নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতোই আবারও চলে এসেছি, প্রত্যেক সপ্তাহের মতো আবারও চলে এসেছি। এই শনিবার সন্ধে আমরা একসাথে কথা বলতে বসি। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই বলবার জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, বলবার জায়গাটি করে দিয়েছে আম দরবার নামের এই ওপেন প্ল্যাটফর্ম, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। শুধুমাত্র বাংলা নয়, শুধুমাত্র ভারত নয়, শুধুমাত্র যে আমাদের এই শহর সেই নয়, গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন। তার কারণ এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির টেলিভিশন সেটে, অবশ্যই কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাই নিউজ। আর সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনার টিভি সেটটি অ্যান্ড্রয়েড টিভি হয় বা স্মার্ট টিভি হয়, তাহলে সেখানেও আপনি সার্চ করে দেখতে পাচ্ছেন হাই নিউজকে। এবং সেই সঙ্গে সঙ্গে মানে ওয়েবে সার্চ করতে হবে অবশ্যই, সেখানে গিয়ে হাই নিউজ সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের। এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি স্যামসাং টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যাপল টিভিতে, সেখানেও রয়েছে হাই নিউজ। সেখানে ওয়েব সার্চ করলে দেখতে পাবেন হাই নিউজকে সারাদিন যে কোনো সময়। কিন্তু এই মুহূর্তে আপনি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আরও কয়েকটি জায়গায় ডিজিটালি, www.hinewslive.com, যেখানে সারাদিন ধরে লাইভ স্ট্রিমিং হয়, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব পোর্টালে www.hinewslive.in, সেখানেও লাইভ টিভি অপশান অন করে সেখানেও দেখতে পাচ্ছেন আপনি। এবং দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠান, হাই নিউজের ফেসবুক পেজ, সেখানে গিয়েও আপনি দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান একেবারে সরাসরি। গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। কিন্তু আজকের এই অনুষ্ঠানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া অবশ্যই, কিন্তু কি নিয়ে বলবেন সেই বিষয়টি নিয়ে বলবার আগে অবশ্যই বলবো যে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল খবরের যারা কারবারি তাদের কাছে তো বটেই, রাজনীতির কারবারি যারা তাদের কাছেও। তার কারণ আজকে পশ্চিমবঙ্গের 6টি কেন্দ্রে উপনির্বাচন ছিল, বিধানসভা আসনে উপনির্বাচন ছিল, এবং মহারাষ্ট্রে উপনির্বাচন ছিল, মহারাষ্ট্রে নির্বাচন ছিল, বিধানসভা নির্বাচন ছিল, এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন ছিল। এই দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলাফল চলে এসেছে সামনে। ঝাড়খণ্ডে আইএনডিআইএ জোট তারাই শক্তিশালী হয়েছে, এবং অবশ্যই জেএমএম অর্থাৎ হেমন্ত সোরেনের দল, তারা আসছেন ক্ষমতায় আরও একবার। অন্যদিকে মহারাষ্ট্রের ছবিটা উল্টো, সেখানে আইএনডিআইএ নয়, এনডিএ জোট অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি, তারা সেখানে ক্ষমতায় আসছেন। অর্থাৎ সেখানে ভারতীয় জনতা পার্টির হাতটা আরও বেশ কিছুটা শক্ত হলো মহারাষ্ট্রে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হলো? আরও কয়েকটি উপনির্বাচন ছিল, সেই বিষয়ে যাচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যদি একটু ফোকাস নিয়ে আসা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে 6টি আসনে বিধানসভা উপনির্বাচন হলো, সেই 6টি আসনেই কিন্তু বিরোধীদের গোহারান হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটিতেই ফার্স্ট বয়ের তকমা লাভ করলো, অর্থাৎ প্রত্যেকটি আসন জিতল তৃণমূল কংগ্রেস। তাহলে এই যে এতদিন ধরে একটা আন্দোলনের পর্ব চলল, এবং সেই আন্দোলনের পর্বটা বেশ খানিকটা প্রভাব ফেলবে এরকমটাই মনে হলো। সন্দেশখালির ঘটনা যেমন প্রভাব ফেলতে পারেনি 2024-এর লোকসভা নির্বাচনে, ঠিক তেমনভাবে আরজি করের ঘটনা এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু দুর্নীতির ইস্যুতে বিরোধীদের যথেষ্ট বলা যেতে পারে বিরোধিতার নির্ঘোষ, অর্থাৎ রাস্তায় নেমে বিরোধিতা, সেই বিরোধিতাও কিন্তু খুব একটা ছাপ ফেলতে পারেনি, খুব একটা কেন একেবারেই ছাপ ফেলতে পারেনি এই উপনির্বাচনের ক্ষেত্রে। সাধারণত উপনির্বাচনে ফলাফল যায় শাসক দল, অর্থাৎ ক্ষমতাসীন যে শাসক দল, সেই শাসক দলের অনুকূলেই। তার কারণ এই ফলাফল তো কোনোভাবেই সরকার বদলাতে পারবে না। সুতরাং সরকার যখন আছেই, তখন আর ফল বদলে কি হবে, এই ভেবে অনেক ভোটার ভোট দেন, এরকমটাই প্রচলিত ধারণা বা প্রচলিত রীতি। কিন্তু সেটাই কি এক্ষেত্রেও কাজ করলো? নাকি বিরোধীদের নয়, তৃণমূল কংগ্রেসের ওপরেই, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের ওপরেই ভরসা রাখলেন এই 6 কেন্দ্রের ভোটাররা? কি বলছেন আপনি, সেটাই আমরা জানবার চেষ্টা করবো। দেখে নিন আজকের ইস্যু। রাজ্যের 6 আসনে উপনির্বাচনে জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। আরজিকর কাণ্ড এবং অন্যান্য দুর্নীতি ইস্যু নিয়ে আন্দোলন সুবিধা দিল না বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেই আস্থা রাখল কি বাংলার মানুষ? কি বলছেন আপনি? বিরোধীদের নয়, তৃণমূলকেই ভরসা ভোটারদের।
হ্যাঁ অথবা নাতে জানান আপনার মতামত, সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে 3টি পথ রয়েছে। 3টি পথের যে কোনো একটি পথ আপনি নেবেন, যে কোনো একটি পথই নেবেন। 2টি কিংবা 3টি পথ একসাথে নেওয়ার কথা ভাববেনও না, যে কোনো একটি পথ নিন। ফোন করতে পারেন 9593200486, যে নম্বরটি স্ক্রিনে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করেও জানাতে পারেন, অন্য কোনো মেসেজ নয়, শুধুমাত্র টেক্সট মেসেজ। ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ পাঠাবেন না, পড়া হবে না, দেখা হবে না, শুধুমাত্র টেক্সট মেসেজ করতে পারেন। আর সেই টেক্সট মেসেজ অবশ্যই পড়ব। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, একটু আগেই বললাম, সেখানে কমেন্ট বক্সে এসেও আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, অবশ্যই সেটাও টেক্সট মেসেজ করেই। আমাদের সঙ্গে প্রথম কলার চলে এসেছেন, প্রথম ফোন। নমস্কার, কে বলছেন? শুভ সন্ধ্যা, নমস্কার। আমি হালিশহর থেকে অসীম সেন বলছি। হ্যাঁ বলুন অসীম বাবু। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনিও ভালো নিশ্চয়ই। আমরা খুব খুশি 6/6 এবং মা মাটির মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে মানুষ মমতা ব্যানার্জির প্রশ্ন আছে, মমতা ব্যানার্জির উন্নয়ন সামনে রেখে মানুষ বিপুল ভাবে নাটক করতেছে তৃণমূল কংগ্রেসকে। আর বিরোধীদের ক্ষেত্রে বলবো, ওরা কাগজের বাঘ, ওরা টিভি চ্যানেলের বাঘ, ওরা কিন্তু মানুষের পাশে থাকবে না। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে, ছিল, থাকবে। তাই আমার ভোট মমতা ব্যানার্জির পক্ষে। মানে হ্যাঁ এর দিকে ভোট দিলেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ এর দিকে প্রথম ভোটটি পড়লো। আমরা তো প্রশ্ন রেখেছি একেবারে পরিষ্কার, বিরোধীদের নয় তৃণমূলকেই ভরসা ভোটারদের। কি বলছেন আপনি? বলবেন আপনি, শুনবে দুনিয়া। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। হ্যাঁ অথবা রাতে ভোট দিতে পারেন, কোনো দিকেই ভোট নাও দিতে পারেন, শুধুমাত্র নিজের মতামতটিও রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সজল কুমার বিদ্যা আমাদের প্রথম মেসেজ করেন, প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজটি এসে তাঁরই পৌঁছয়। সজল কুমার মিদ্যা শ্যামপুর হাওড়া থেকে, তিনি লিখছেন ইয়েস, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। অফকোর্স voters are trusting Trinamool Congress TMC. Maybe the people of the West Bengal state will trust Mamata Banerjee in the future too. ভবিষ্যতেও তার উপরেই ভরসা রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখবেন, এরকমটাই বলেছেন সজল বাবু। সজল কুমার বিদ্যা, আপনার ভোটটি হ্যাঁয়ের দিকেই গেল। শ্যামপুর হাওড়া থেকে ভোট করলেন সজল কুমার বিদ্যা, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার চলে এসছে। নমস্কার। হ্যালো, নমস্কার শান্তম দা। নমস্কার। আমি ট্যাংরা থেকে মহুল মৈত্র। মহুল মৈত্র, বলুন। হ্যাঁ, আমার ভোট হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মহুল মৈত্র। ট্যাংরা থেকে ফোন করলেন এবং ভোট দিলেন হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 3টি ভোট পড়লো, এখনো পর্যন্ত 3জনই মতামত দিয়েছেন এবং 3টি ভোটই পড়েছে হ্যাঁয়ের দিকে। বিরোধীদের নয় তৃণমূলকেই ভরসা ভোটারদের, বিরোধীদের নয় তৃণমূলেই ভরসা ভোটারদের। কি বলছেন আপনি? হ্যাঁ অথবা নাতে ভোট দিতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি আপনার। যাদবপুর থেকে কবিতাজি বলছি। কবিতাদি বলুন। হ্যাঁ, আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকেই ভোট। আমার ভোট হ্যাঁ দিকে, মমতার। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে যাদবপুর থেকে কবিতাদি, হ্যাঁ দিকেই ভোট দিলেন। তৃণমূলেই কি ভরসা ভোটারদের? কি বলছেন আপনি? বিরোধীদের নয় তৃণমূলেই কি ভরসা ভোটারদের? 9593200486। নমস্কার, কে বলছেন? জামাল বলছি। হ্যাঁ জামাল, বলুন। হ্যাঁ, এটা হাত দিকে, দিদির দিকে। হ্যাঁয়ের দিকে, দিদির দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। ভোট করেছেন মুর্শিদাবাদ থেকে জামাল। 5 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 5 নম্বর ভোট হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। ভোট মিটে গিয়েছে, অতএব কোনো রকম ভাবেই আর এই মুহূর্তে বিধিনিষেধ নেই। অর্থাৎ যে ভোট চলাকালীন যে বিধিনিষেধগুলি থাকে, সেই বিধিনিষেধগুলি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট, সেই বিষয়গুলি নেই এই মুহূর্তে। সুতরাং ভোট দিতে পারেন, একদম হাত খুলে ভোট দিতে পারেন। 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, 5টিই ভোট পড়েছে এখনো পর্যন্ত, নায়ের দিকে কোনো ভোট পড়েনি। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, নমস্কার। নেবেন ব্যারাকপুর থেকে সুপ্রিয়া বিশ্বাস বলছি। হ্যাঁ, ভোটারদের তৃণমূলের উপরে ভরসা, তাই আমার উত্তর হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। ভোটারদের তৃণমূলের উপর এই ভরসা, ব্যারাকপুর থেকে এই ভোটটি এলো। শিপ্রাদি, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আমাদের রেগুলার কলার। 6টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। পরবর্তী ভোটাররা আসবেন অবশ্যই। 9593200486 ব্যারাকপুর থেকে ভোট এলো। সুতরাং বুঝতেই পারছেন নৈহাটিতে ভোট হয়েছে, আর নৈহাটিতেও তৃণমূল কংগ্রেস একেবারে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং অন্যরা বিজেপি, বাম, কংগ্রেস, বামেদের সহযোগী দল, আইএসএফ,
সকলেই কিন্তু বেশ কিছুটা অনেকটা পিছিয়ে, অনেক অনেক পিছিয়ে, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসই কি আবার একমাত্র শক্তি হিসেবে উঠে আসতে চলেছে 2026-এর নির্বাচনে? সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই জল্পনার মধ্যে চলে এসেছে মানুষের। তবে আজকে আমরা এই ভোটের উপনির্বাচনের যে ফলাফল, সেই উপনির্বাচনের ফলাফলকে সামনে রেখে প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, বিরোধীদের নয়, তৃণমূলেই ভরসা ভোটারদের। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। শুনতে পাচ্ছি, বলুন। আমি গোপাল বলছি। কুপার, আমি আমার খেয়াল দিকে হ্যাঁ দিকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে, একটু শুনতে অসুবিধা হচ্ছিল, যাই হোক আমার সহকর্মীরা ধরিয়ে দিয়েছেন যে কুপার্স ক্যাম্প থেকে এই ভোটটি এসছে, অর্থাৎ রানাঘাট থেকে 7 নম্বর ভোট এলো। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁয়ের দিকে ভোট পড়লো 7টি, 7 নম্বর ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। আরও একটি ভোট কে করেছেন দেখে নেওয়া যাক। এটা একটু লম্বা ভোট, মানে লম্বা বক্তব্য, সুতরাং টাইমারটি অন করতে হবে সৌম্য। এই গুন্ডামির ভোটে শুধু আরজিকর মহিলাদের রাত জাগা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ইস্যুর সঙ্গে যোগ করতে হবে বই কি? বালি পাচার, গরু পাচার, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, নারদা সারদা কাণ্ড, শাসক দলের মন্ত্রীদের জেল হেফাজত, লক্ষ্মী ভাণ্ডার, এইসব আর কি। আমার প্রশ্ন হচ্ছে, এত দুর্নীতি হওয়া সত্ত্বেও সবগুলো আসনে এবং সব জায়গায় যেতে কি করে, এবং বাংলার মানুষদের এত কিছু দেবার পরেও ভোটে জেতার জন্য গুন্ডা বাহিনী প্রয়োজন হয় কি করে? পরীক্ষায় সততার সঙ্গে পাশ করে যে সুখ আনন্দ অনুভব হয়, অসততার সঙ্গে পাশ করে নিশ্চয়ই সেই স্বতঃস্ফূর্ত আনন্দ অনুভব হয় না। যারা পরীক্ষা দেয় তাদের আনন্দ আসে না, আনন্দ তাদেরই আসে যারা অর্থের বিনিময়ে টুকলি সাপ্লাই করে। তবে একটা কথা বলে শেষ করব, 2011-র ভোটে সামরিক বাহিনীরা যে আধিপত্য বিস্তার করে সিপিএমের গুন্ডা বাহিনী দমন করে ভোট করিয়েছিল, তারপর থেকে সিআরপিএফদের রক্ত কি সাদা হয়ে গেল, না পিছনে অন্য কোনো কারণ আছে? বিস্ময় বিস্ময় বিস্ময়। জনগণ তৃণমূলের ওপর কোনো আস্থা রাখেনি, শাসক দল গুন্ডা বাহিনী আর প্রকল্পের উপর আস্থা রেখেছে। নমস্কার জানবেন, আমি ব্যারাকপুর থেকে কুমার নাড়ু পণ্ডিত। অতএব নায়ের দিকে কুমার নাড়ু পণ্ডিতের ভোট পড়বে। ব্যারাকপুর থেকেই ভোটটি পড়লো। একটু আগে ব্যারাকপুর থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে, এবার ব্যারাকপুর থেকে নায়ের দিকে ভোট পড়লো। বক্তব্য থেকে বুঝতে পারছি যে নায়ের দিকে, একদম স্পষ্টভাবে বলেননি আমি নায়ের দিকে ভোট দেব, কিন্তু পরিষ্কার বলেছেন যে জনগণ তৃণমূলের উপরে কোনো আস্থা রাখেনি, শাসক দল গুন্ডা বাহিনী আর প্রকল্পের উপর আস্থা রেখেছে, এমনটাই বলেছেন, তাঁর বক্তব্য রেখেছেন কুমার নাড়ু পণ্ডিত। ব্যারাকপুর থেকে নায়ের দিকে প্রথম ভোট পড়লো, হ্যাঁয়ের দিকে 7, নায়ের দিকে 1 এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি মর্তুজা বিশ্বাস মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট হ্যাঁয়ের দিকে। মোর্তাজা বিশ্বাস হ্যাঁয়ের দিকেই ভোট দিচ্ছেন, অনেক ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে আরও একটি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 8 নম্বর ভোটটি পড়ে গেল হ্যাঁয়ের দিকে। 8-1, হ্যাঁ 8, মানে হ্যাঁয়ের দিকে পড়েছে, হ্যাঁয়ের বাক্সে পড়েছে 8টি ভোট, আর নায়ের বাক্সে পড়েছে 1টি ভোট। এখনো পর্যন্ত 9 জন মতামত দিয়েছেন। পরবর্তী কলার, নমস্কার। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। বলবেন কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন গান্নাপুর বলছি। বলুন। আমার ভোট হ্যাঁয়ের দিকে, আমি খুব খুশি। হ্যাঁ দিকে খুব খুশি, আপনার কণ্ঠস্বরেই বোঝা যাচ্ছে সেটা। গাংনাপুর থেকে আমাদের পরিচিত গলার কণ্ঠস্বরটি খুবই চেনা। গাংনাপুর থেকে মনা, তিনি 9 নম্বর ভোটটি দিলেন হ্যাঁ দিকে, অর্থাৎ 10 জনের ভোট হয়ে গেল 9-1। অর্থাৎ এখনই পার্সেন্টেজ করবার, শতকরা হিসাব করবার সময় আসেনি, তবু 90% মানুষ এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে রয়েছেন, নায়ের দিকে রয়েছেন মানে 10% মানুষ। আপনার ঠিক কি মনে হচ্ছে? বিরোধীদের নয়, তৃণমূলকেই ভরসা ভোটারদের? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি কাঁচরাপাড়া থেকে বলছি। বলুন। হ্যাঁয়ের দিকে। কাঁচরাপাড়া থেকে হ্যাঁয়ের দিকে 10 নম্বর ভোট, আপনি ডাবল ডিজিটে পৌঁছে দিলেন। কাঁচরাপাড়া থেকে এই ভোটটা পড়লো হ্যাঁয়ের দিকে পড়লো 10টি ভোট, নায়ের দিকে পড়েছে এখনো পর্যন্ত 1টি ভোট। ঝর্ণা কাঞ্জিলাল, আমি যাবো আবার অবশ্যই টেলিফোনে, কিন্তু তার আগে একটুখানি ফেসবুক লাইভের কমেন্ট বক্স, সেখানেও তো একটুখানি নজর রাখতে হবে। নৈহাটি শ্যামনগর থেকে ঝর্ণা কাঞ্জিলাল ভোট দিয়েছেন, লিখেছেন আমার ভোট হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন ঝর্ণা কাঞ্জিলাল নৈহাটি থেকে। নৈহাটির মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, আর আপনি ভোট দিয়েছেন এদিকে আমাদের দিকে, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন নৈহাটি থেকে ঝর্ণা কাঞ্জিলাল, অনেক ধন্যবাদ আপনাকে। 11 নম্বর ভোট পড়লো নৈহাটি থেকে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 1টি ভোট। 1 ডজন ভোট পড়ে গিয়েছে, এখনো পর্যন্ত 1 ডজন মতামত পেয়েছি আমরা। 11-1। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, নমস্কার।
হ্যাঁ, আমি কৌশিক দেব বলছি হুম হুম, ভাটপাড়া থেকে। ভাটপাড়া থেকে বলুন। হ্যাঁ, এত কুৎসার বিরুদ্ধে জনসাধারণ যে এত ভোট দিল, এটা মমতা ব্যানার্জির উন্নয়নের জন্যই ভোট দিল। বেশ, তার মানে ভাটপাড়া থেকে আমাদের বন্ধু হ্যাঁ এর দিকেই ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। 12 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, ভাটপাড়া থেকে এই ভোটটি পড়লো। ধন্যবাদ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলেছেন, অর্থাৎ রাজ্য সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকেই ভোটটা পড়েছে, এরকমটাই মনে করছেন আমাদের ভাটপাড়ার কৌশিকবাবু। 12টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে একটি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, 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 কেউ রয়েছেন কি টেলিফোনে? না, আমার মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ আমি কোনো রকম ফিডব্যাক পাচ্ছি না। হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 12-1 আপনি ফোন করতে পারেন, সরাসরি বলতে পারেন, টেলিফোনে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অনেক দূর থেকে একটি মেসেজ এসেছে। আবু হোসেন সৌদি আরবিয়া থেকে দেখছেন, ইয়ানবু থেকে, সৌদি আরবিয়ার ইয়ানবু থেকে দেখছেন আবু হোসেন। তিনি 3 বার লিখেছেন ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু আমি 3টে ভোট নিতে পারবো না, একটাই ভোট নেব আবু হোসেন ভাই। 3টি ভোটের বদলে একটি ভোট নিলাম। আবু হোসেন সৌদি আরব থেকে অনেকটা দূর থেকে হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 13 নম্বর ভোট হিসেবে এই ভোটটি পড়লো ইয়ানবু থেকে। 13টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়লো একটি ভোট এখনো পর্যন্ত। 13-1 14 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্স, সেখানেও এসে জানাতে পারেন আপনার মতামত। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা, বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন দাস বলছি। হ্যাঁ, প্রেমাঞ্জন বাবু বলুন। নিশ্চয়ই উন্নয়নের তো ছাপ পড়েছে, তাই 6-6। তবে সবচেয়ে একটা জিনিস বলি, যে বিষয়টা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে থাকে, সুন্দর ব্যবহার, মানুষকে ভালোবাসতে শেখা। সেটা মমতা ব্যানার্জি তো অনেকদিন ধরে করে যাচ্ছে। সাথে কিন্তু এটা ওনার একটা বড় গুণ। এখান ধরে দেখছি কি আরেকজন আমাদের বিরোধী দলের নেতা, তার আমি এই স্বার্থপর শব্দ আর হচ্ছে বিষাক্ত শব্দ অহংকার, দুটোই ওনাকে শেষ করে দিয়েছে, ওনার দলকেও শেষ। পরবর্তী ক্ষেত্রে 0-0 সাইফার হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন, বোঝাই যাচ্ছে প্রেমাঞ্জন বাবু অবশ্যই উন্নয়নের দিকেই ভোট পড়েছে, এরকমটাই বললেন। বাঁকুড়া থেকে এই ভোটটি পড়লো 14 নম্বর ভোট হিসেবে। হ্যাঁ এর দিকে পড়লো 14 নম্বর ভোট, না এর দিকে পড়েছে একটি ভোট। 15 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 9593200486 এই নম্বরটি খোলা, আর সেখানেই ফোন চলে এসছে। নমস্কার। হ্যালো, ধূপগুড়ির থেকে রেণু ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, শান্তমদা, আমার ভোট দিকে। মানুষ এখন উন্নয়নের দিকে উঠছে, সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা কাছে ভোটটা দিলেন। উনি একদম বাউন্ডারিতে চলে গেছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। রেণু ভট্টাচার্য ধূপগুড়ি থেকে ভোট দিলেন হ্যাঁ এর দিকে। 15 নম্বর ভোট পড়লো, অনেক ধন্যবাদ। 15টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে একটি ভোট। এখনো পর্যন্ত 16 জন মতামত দিয়েছেন। আজকের এই উপনির্বাচন, পশ্চিমবঙ্গের যে 6টি আসনে বিধানসভা উপনির্বাচন হয়েছে, তারই নিরিখে আমরা আজকের এই জনমত সমীক্ষা করতে বসেছি। আপনার ঠিক কি মনে হচ্ছে? বিরোধীদের নয়, তৃণমূলেই ভরসা ভোটারদের, কি বলছেন আপনি? নমস্কার। নমস্কার শান্তমদা, নমস্কার। চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন। প্রথমেই আমি ভোটটা দিয়ে দেবো হ্যাঁ দিকে। বেশ। তার অন্যতম কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেটা মুখ্যমন্ত্রী মানে বরাবরই আমরা দেখেছি সেটা রক্ষা করেন। আর সবচেয়ে বড় কথা, মাদারিহাট যেটা মানে বিজেপির ছিল, সেই আসনটা চলে যাওয়ার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হলো যে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর ওপরই আস্থা, ভরসা এবং বিশ্বাস রেখেছে। সবচেয়ে বড় কথা হলো মুখ্যমন্ত্রীর যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এটাকে নিয়ে বিরোধীরা প্রচন্ড ভাবে কটাক্ষ এবং হাসি ঠাট্টা করেছিল। এই প্রকল্পের হাত ধরেই আজকে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলো ভোটে জিতছে, দেখতে পাচ্ছি মহারাষ্ট্রেও সেটা হয়েছে। সুতরাং বেশি আমি আর কথা বলবো না, একটাই কথা বলবো যে শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 26 সালে ট্যাং করে আসবে। বিজেপি যেগুলো এসে কথা বলে সেটা তো ওদের সাংগঠনিক দুর্বলতা থাকার জন্যে। সুতরাং ওই সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পর থেকে একটাও নির্বাচনে জিততে পারেনি,
এবং মমতা সর্বশেষ। বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করে দিয়েছে, আর্যিকর কাণ্ড সবার পরও প্রমাণ করে দিয়েছে যে তৃণমূলী ভরসা। উত্তরটা আমি হ্যাঁ দিকে রাখলাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জয়ন্তবাবু। চন্দননগর থেকে 16 নম্বর ভোটটি দিলেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে পড়লো 16টি ভোট, না এর দিকে পড়লো একটি ভোট। এখনো পর্যন্ত 17 জন মতামত দিয়েছেন। আপনাদের জন্য টেলিফোন লাইন মানে ভোটিং লাইন, টেলিফোন শুধু নয়, সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সও খোলা থাকবে 7:55 পর্যন্ত। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে আসছে। আপনি কি বলছেন আমরা সেটাই একটু শুনতে চাইছি, তার কারণ বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে গোটা দুনিয়ার মানুষই দেখছেন এবং সেই দুনিয়ার মানুষ মানে দুনিয়ার কোনায় কোনায় রয়েছেন বাঙালিরা। আর বাঙালিরা বাংলার এই ফলাফলের দিকে নজর রেখেছিলেন আজকে সকাল থেকেই, এবং এই মুহূর্তে ফলাফল হাতের সামনে, চোখের সামনে। 6টি আসনের মধ্যে উপনির্বাচনে 6টিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর সেখান থেকে আমাদের প্রশ্ন যে বিরোধীদের নয়, তাহলে আসলে তৃণমূল কংগ্রেসকেই ভরসা ভোটারদের। কি বলছেন আপনি, সেটাই আমরা জানতে চাইছি। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারবেন আপনার মতামত। একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, বিরতির ওপারে ফিরে আসছি। 16-1 ফলাফলকে সঙ্গে রেখে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আম দরবারে। আর আম দরবার মানে হচ্ছে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া, আপনার বলার জায়গা এটি। আজকে যে বিষয়টি আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে যে রাজ্যের 6টি আসনে উপনির্বাচন হয়েছে। বিধানসভা উপনির্বাচনে জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। আরজিকর কাণ্ড এবং অন্যান্য দুর্নীতি ইস্যু নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা, তারা আন্দোলন করেছেন, তারা রাস্তায় নেমেছেন এবং একটা প্রবল সরকার বিরোধী হাওয়া যেন দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, এই 6টি উপনির্বাচনে তার কোনো প্রভাব পড়ল না। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপরই বাংলার মানুষ ভরসা রেখেছে, এরকমটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আপনারা ঠিক কি বলছেন সেটাই আমরা জানতে চাইছি, যে বিরোধীদের নয় তৃণমূলকেই কি ভরসা করছেন ভোটাররা, তৃণমূলকেই ভরসা ভোটারদের। কি বলছেন আপনি? 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন টেক্সট মেসেজ করে। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 16 জন হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন এখনো পর্যন্ত, না এর দিকে ভোট দিয়েছেন একজন। 16-1 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা রয়েছে। যে কোনো একটি পথে আপনি চলে আসতে পারেন, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। নাজির শেখ সৌদি আরবিয়া থেকে, আবার দেশের বাইরে থেকে ভোট এসছে, হ্যাঁ এর দিকে ভোট পড়েছে। নাজির শেখ সৌদি আরবিয়া থেকে ভোট করেছেন হ্যাঁ এর দিকে, অর্থাৎ তৃণমূলেই ভরসা ভোটারদের, এরকমটা তিনি মনে করছেন। অনেক ধন্যবাদ আপনাকে নাজির ভাই। নাজির শেখ 17 নম্বর ভোটটি করলেন সৌদি আরবিয়া থেকে। সৌদি আরব থেকে ভোট এলো আরও একটি। 17-1 হ্যাঁ এর দিকে পড়েছে 17টি ভোট, না এর দিকে পড়েছে একটি ভোট। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, ফোন করে আপনি জানাতে পারেন আপনার মতামত, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নম্বরে 9593200486 এই নম্বরটি সেভ করে রাখবেন হাই নিউজ বলে। আর না হলে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের হাই নিউজের পেজ থেকে, সেখানে এসেও আপনি ফেসবুকে জানাতে পারবেন আপনার মতামত লাইভ কমেন্ট বক্সে কমেন্ট করে। 17-1 কি মনে করছেন আপনি, বিরোধীদের নয় তৃণমূল কংগ্রেসকেই ভরসা করলো ভোটাররা? কি বলছেন আপনি সেটা আমরা জানতে চাইবো অবশ্যই হোয়াটসঅ্যাপের কাছেও। হোয়াটসঅ্যাপে মেসেজ, আমি অর্পিতা ঘরামি রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে বলছি, আমার ভোট হ্যাঁ এর দিকে। আরও এটি হ্যাঁ এর দিকে ভোট বাড়লো, 18 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। অর্পিতা ঘরামি রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে ভোট করেছেন, নদিয়া জেলার রানাঘাট কুপার্স ক্যাম্প, 18 নম্বর ভোট। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট পড়লো 18টি, না এর দিকে ভোট পড়েছে একটি। যারা ফোন করবেন তারা মিসড কল দেবেন না, মিসড কল দিলে আমাদের পক্ষে ঘুরিয়ে ফোন করা সম্ভব নয়, কিন্তু কারণ লাইভ অনুষ্ঠান চলছে এই মুহূর্তে। যারা ফোন করবেন তারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার ফোনটি নিশ্চয়ই ধরা হবে এবং সেই ফোনটি অবশ্যই যুক্ত হবে লাইভে, একদম সরাসরি। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ শুনবেন। নমস্কার, কে বলছেন? বলছি হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? নদিয়া ধুবুলিয়া থেকে বলছি হ্যাঁ দিকে। নদিয়ার ধুবুলিয়া থেকে হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোট পড়লো, খুব সুন্দরভাবে সংক্ষেপে ভোট দিয়েছেন, যদিও প্রাথমিকভাবে আমি শুনতে পাইনি
কথাটা কেটে গিয়েছিল আপনার। 19 নম্বর ভোট করলেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে। 19-1, নায়ের দিকে একটি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে 19টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। পার্সেন্টেজে এখনই যাচ্ছি না, একদম শেষে দেখা যাবে। 19-1, 20 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি হুগলি খানাকুল থেকে মুন্সি নজরুল ইসলাম বলছি। বলুন। আচ্ছা, আমি বলছি বাংলা মানে এখন মমতারই। বিজেপির গজা সজা সুপদিতা মমতার বিরুদ্ধে যতই রাজনীতি করুন না কেন, বা টিভিতে প্রতি চ্যানেলে কিছু তথাকথিত বিশেষজ্ঞ বিশ্লেষক রাজনীতিবিদ বা পেড সার্ভেন্টরা যতই নেগেটিভ আলোচনা করুন না কেন, শেষ পর্যন্ত বাংলা মানুষের তৃণমূলকেই চাই। বিজেপির মতো সাম্প্রদায়িক দল বাংলার কি অবস্থা হবে, বাংলার মানুষ তা ভালোভাবেই তা জানে। আর বাংলার বিরোধী নেতাদের কি মুরদ তাও সবাই জানে। সুতরাং বাংলায় একমাত্র মমতা, এবং যারা টিভিতে হাতে ভালোবাসে তারা মমতা যতই আলোচনা করুন না কেন, বাংলার মানুষ সেটা কোনোদিন মেনে নেবে না। আর বিজেপি যতবার হারবে ততবার বলে পরেরবার দেখে নেব। সুতরাং আমার ভোট হ্যাঁতে। কোথা থেকে বললেন যেন আপনি, আরেকবার বলবেন একটু প্লিজ। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বললেন আরেকবার বলবেন প্লিজ। আমি হুগলির খানাকুল থেকে খানাকুল মুন্সি নজরুল ইসলাম বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভোট দিয়েছেন আপনি হ্যাঁয়ের দিকেই, অর্থাৎ, এবং তার সঙ্গে সঙ্গে মতামতও রেখেছেন। অবশ্যই মতামতও রাখতে পারবেন, হ্যাঁ অথবা নাতে ভোট দিতে পারবেন, এবং সংক্ষিপ্ত মতামতও রাখতে পারবেন 1 মিনিটের মধ্যে। টাইমার তো অন থাকে, জানেন আপনারা। 20টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, আর নায়ের দিকে পড়েছে একটি ভোট। এখনো পর্যন্ত 21 জন মতামত দিয়েছেন। আপনার মতামত ঠিক কোন দিকে, কি মনে করছেন আপনি? বিরোধীদের নয়, তৃণমূলকেই ভরসা ভোটারদের, কি বলছেন? টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলবেন। আমি মাঝে গ্রাম থেকে জাকির হোসেন বলছি। হ্যাঁ, বলুন। জাকির হোসেন বলছি। শুনতে পেয়েছি জাকির ভাই, বলুন। হ্যাঁ, আমার ভোটটা হাত দিকে। হ্যাঁ এর দিকে, অনেক অনেক ধন্যবাদ। মাঝের গ্রাম থেকে জাকির হোসেন, তিনি ভোট করলেন হ্যাঁ এর দিকে। 21 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। 21, নায়ের দিকে 1। এখনো পর্যন্ত 21-1, 20 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে। একটি ভোট পড়বার পর এখনো পর্যন্ত আর ভোট পড়েনি। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। এই উপনির্বাচনে তৃণমূল নামক দলের জয়, মানুষের জয় নয়। না, মানুষ তো ভোটে লড়ে না, মানুষ ভোট দেয়, তাই না? মানে ভোটাররা আর কি। যাই হোক, এই উপনির্বাচনে তৃণমূল নামক দলের জয়, মানুষের জয় নয়। মানুষের জয় তখন হবে আরজিকর ঘটনার সমাধান, দুর্নীতিমুক্ত সমাজ হবে, তখন মানুষের জয় হবে, লিখছেন বালি হাওড়া থেকে দেবু নস্কর। সুতরাং আপনার ভোটটি আমি নায়ের দিকেই ধরলাম, যে তৃণমূল কংগ্রেসই ভরসা ভোটারদের, এমনটা আপনি মনে করছেন না দেবু নস্কর। বালি হাওড়া থেকে দ্বিতীয় ভোটটি পড়ল নায়ের দিকে। যদিও পরিষ্কারভাবে হ্যাঁ কিংবা নায়ের দিকে ভোট দেননি, কিন্তু আপনার বক্তব্য সেরকমটাই। এই উপনির্বাচনে তৃণমূল নামক দলের জয়, মানুষের জয় নয়। অতএব তৃণমূলের দিকে আপনি নেই, নায়ের দিকে রয়েছেন। নায়ের দিকে 2টি ভোট পড়লো, হ্যাঁয়ের দিকে পড়েছে 21টি ভোট। অর্থাৎ এখনো পর্যন্ত 23 জন মতামত দিয়েছেন, 23টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। আপনি হয়তো পরবর্তী কলার 9593200486 আপনি ফোন করতে পারেন। ফোন করে একটু ধরতে হবে, তারপরেই আমরা যুক্ত হব। এই তো যুক্ত হয়ে গিয়েছি, জুড়ে গিয়েছি। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। কোথা থেকে বলছেন? পানাগড় থেকে, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে ভোট পড়েছে। টেলিফোন লাইন মাঝে মাঝে এত মানে কি বলবো, অশালীন ব্যবহার করে, যে পানাগড়টা আমি রান্নাঘর শুনছিলাম। যাই হোক, পানাগড় থেকে 22 নম্বর ভোটটি পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট দেওয়ার জন্য। 22টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। 22-2, অর্থাৎ 20 ভোটের সেই ব্যবধান কিন্তু এখনো পর্যন্ত থাকছে। টেলিফোনে ফোন করে 9593200486 এই নম্বরে ফোন করে আপনি আপনার মতামত রাখতে পারেন, অথবা এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। অবশ্যই টেক্সট মেসেজ করবেন, আর টেক্সট মেসেজ করতে পারেন। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে গিয়েও আপনি জানাতে পারবেন আপনার মতামত একদম লাইভে। সেই মতামত অবশ্যই পড়ব। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যাঁ, আমি বালি থেকে প্রশান্ত বলছিলাম। বলুন। কথাটা বলছি যে এ তো পেনাল্টি থেকে গোল, বিজেপি বিরোধীরা এত কুৎসা, এত মমতা ব্যানার্জি সুশাসন
এত কিছু নিয়ে, আরজিকর নিয়ে, কেলেঙ্কারির সীমা নেই, সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আজও পেছনে ঠেলে দিল সমস্ত দলকে। বিজেপি মমতা ব্যানার্জির দিকেই ভোটটা চলে এলো। তাই মমতা ব্যানার্জি আজকে যা ভাবে, অন্যান্য দল আগামী দিনে ভাবে। দেখুন, দিলীপ বাবু কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে যে বিজেপিতে পরিবর্তনের ডাক, সংগঠনে পরিবর্তন ডাক, নেতৃত্বের পরিবর্তনের ডাক। এই বিজেপি সরকার ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে কোনোদিন আসতে পারবে না, যতই নির্লজ্জ বেহায়ার মতো বলে। তাই আমার উত্তরটা হ্যাঁ এর দিকে। অনেক অনেক ধন্যবাদ। বালি হাওড়া থেকে প্রশান্ত ঘোষ হ্যাঁ এর দিকে ভোট করেছেন। বলতে চেয়েছেন এটা পেনাল্টি থেকে গোল, অর্থাৎ এতটা ফাউল করা হয়েছিল বিপরীত দলের পক্ষ থেকে যে পেনাল্টি শুট আউট হয়ে গিয়েছে, এবং পেনাল্টি শুট আউটের সময় সামনে শুধুমাত্র গোলকিপার ছিল, গোলকিপার গোহারান হেরেছেন, আর তাই তৃণমূল কংগ্রেস জিতেছে। এরকমটাই আমার মনে হলো যে প্রশান্ত দা বলতে চাইছেন আর কি। প্রশান্ত ঘোষ বালি থেকে 23 নম্বর ভোটটি দিলেন হ্যাঁ দিকে, আর 25 জনের মতামত এখনো পর্যন্ত পাওয়া গেল। 25 জনের মধ্যে হ্যাঁ দিকে 23 জন, 2 জন মাত্র না এর দিকে রয়েছেন, অর্থাৎ মাত্রই 8%, 8% মানুষ না এর দিকে রয়েছেন, আর 92% মানুষ কিন্তু রয়েছেন হ্যাঁ এর দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখি। ইয়েস, স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা, একদম এক লাইনে ভোট দিয়েছেন হোয়াটসঅ্যাপে, কোনো মতামত নয়, শুধুমাত্র ভোটটি দিয়েছেন। ইয়েস, স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে 24 নম্বর ভোট দিলেন আপনি। 2 ডজন ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। বালিগঞ্জ থেকে এই ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। ধন্যবাদ আপনাকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে সায়ন বলছি। হ্যাঁ সায়ন, বলুন। হ্যাঁ, এই যে উপনির্বাচনের যে স্যাম্পল সাইজ, যেটা মানে সারা পশ্চিমবঙ্গ কে যদি কনসিডার করেন, না 6টা মাত্র বিধানসভা যদি কনসিডার করেন, তো মানে একদম পুরো মতামতটা পাওয়া যাচ্ছে না এখনো। মানে এই স্যাম্পলটা যথেষ্ট নয় যে মানুষের ভরসা এবং আস্থা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আছে না নেই, সেটা যথেষ্ট ছোট স্যাম্পল। তারপরে এটা উপনির্বাচন, তাই এই ক্ষেত্রে মানে আমি এইটার সাথে একমত নই, আবার এটাও বলতে রাজি নই যে আস্থা হারিয়ে ফেলেছেন মানুষ। তাই এই ক্ষেত্রে আমি ভোট দিচ্ছি না, আমার মতামত এইটুকু জানালাম যে এই স্যাম্পল সাইজটা অত্যন্ত ছোট এই জিনিসটা বিচার করার ক্ষেত্রে। তবে আমার মনে হয় পরবর্তীকালে পৌরসভা নির্বাচন এবং পরবর্তী বিধানসভা নির্বাচনে চিত্রটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে। রাইট রাইট রাইট, অনেক ধন্যবাদ। 2026-এর বিধানসভা নির্বাচনের, উপনির্বাচন নয়, সেটা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পরে নিশ্চয়ই সায়নের একটা ডিমান্ড রইল। আমি অন্তত ধরে নিচ্ছি সেই ডিমান্ডটা, যে তারপরে একটা এই রকমভাবে আমদরবার থাকবে, এবং সেই আমদরবারে অবশ্যই আমরা এই একই প্রশ্ন রাখবো। আর সেইটা রাখবো কি নাকি অন্যরকম হবে ফলাফল, সেই ফলাফলের বিষয়টা তো জনগণ বলবে। জনগণ অর্থাৎ আমাদের রাজ্যের ভোটাররা বলবেন বিধানসভা নির্বাচনে ঠিক কি হতে চলেছে। কিন্তু এই উপনির্বাচনে যে ফলাফল, সেই উপনির্বাচনের নিরিখেই আমরা এই প্রশ্নটা রাখছি যে বিরোধীদের নয়, তাহলে তৃণমূলের উপরেই, তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা ভোটারদের। কি বলছেন আপনি? হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন 24 জন, 2 জন ভোট দিয়েছেন না এর দিকে। বাঁকুড়া থেকে আমাদের বন্ধু, তিনি ভোট দেননি কোনো দিকে, শুধু মতামত রেখেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, সঞ্জয় ব্যানার্জি বলছি। হ্যাঁ সঞ্জয় বাবু, দমদম থেকে বলুন। শুভ সন্ধ্যা। আমার ভোট হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ। সংক্ষিপ্ত ভোট 25 নম্বর ভোট, অর্থাৎ সিকি সেঞ্চুরি হয়ে গেল হ্যাঁ। দমদম থেকে সঞ্জয় বাবুর ভোটটির সঙ্গে সঙ্গে 25টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে 2টি ভোট, 25-2 এখনো পর্যন্ত যে ফলাফল দেখতে পাচ্ছেন 25-2। হ্যাঁ অথবা নাতে আপনি জানাতে পারেন আপনার মতামত, সংক্ষিপ্ত মতামত জানাতে পারেন 1 মিনিটের মধ্যে। সরাসরি বলতে পারেন, টেলিফোনে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে, অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে মেসেজ করেও জানাতে পারেন। অবশ্যই সেগুলো কিন্তু টেক্সট মেসেজ হতে হবে। 9593200486 এই নম্বরে আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, একটু লম্বা মেসেজ, অতএব বলবো টাইমারটি অন করতে। পিকে বোস লিখেছেন দমদম থেকে, মমতা ব্যানার্জির ওপর বিপুল আস্থা রাখবে, এটা তো ভোটের দিনই বোঝা গিয়েছিল, কারণ বিরোধীরা তো মাঠেই ছিল না। বিরোধীরা তো ভোটের পরে টিভি চ্যানেলে বসে নির্লজ্জের মতো কোন অজুহাত দেবে সেটা তৈরি করতে ব্যস্ত ছিল। যারা টিভি চ্যানেলে বসে নির্লজ্জের মতো কুৎসা করে, তারা কি কোনোদিন মাটিতে পা রেখে জনসাধারণের দরবারে যান, মানুষের পাশে থাকেন? শুধুমাত্র ভোটের সময় টিভি চ্যানেলে দেখা যায়, এবং রেজাল্টের পর অজুহাত খোঁজেন বাংলাদেশের ক্রিকেট দলের মতো।
তাই প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস T20 খেলছে সামনে বাংলাদেশ ক্রিকেট দলের মতো বিরোধীদের পেয়ে। তাই এর আগে 4টি বিধানসভা উপনির্বাচনে বাউন্ডারি এবং আজ স্টেপ আউট করে ওভার বাউন্ডারি। মনে হচ্ছে 26-এর টেস্ট ম্যাচে ইনিংসে জিতবে। আর আন্দোলনকারী ডাক্তারদের যা কেচ্ছা প্রতিদিন দেখতে পাচ্ছি তাতে তিলোত্তমা স্বর্গ থেকে লজ্জা পাচ্ছেন। তাই আমার ভোট হ্যাঁ এর দিকে। এই শেষ লাইনটা সম্পর্কে আমি এখন এই মুহূর্তে কিছু বলবো না, তবে পুরোটাই ক্রিকেটীয় ভাষায় লিখেছেন পিকে বোস দমদম থেকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 26 নম্বর ভোট আপনি দিলেন, 26টি ভোট পড়লো দমদম থেকে। পরপর 2টি ভোট, একটি ফোনে একটি হোয়াটসঅ্যাপে পড়লো। 26-2 হ্যাঁ এর দিকে পড়েছে 26টি ভোট, 2টি ভোট পড়েছে না এর দিকে। 9 মিনিট বাকি রয়েছে এই মুহূর্তে। ঝটপট ফোন করতে হবে। 7:55 ভোটিং লাইন বন্ধ। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি দক্ষিণ 24 পরগনা থেকে জনার্দন নস্কর বলছি। বলুন জনার্দন বাবু। হ্যাঁ, বলছি যত বিরোধীরা যা বলুন না বলুন, দিদি ছাড়া আমাদের পশ্চিমবঙ্গে আর কেউ নেই। সুতরাং দিদির যা চিন্তা ভাবনা, গরিব মানুষ বলো বা মধ্যবিত্ত মানুষ বলো, মানুষ ও আবড়ালে যত লোকই কুৎসা বলবে বলুক, দিদির দিকে ভোটও চলে যাবে। ও হ্যাঁ, আমার ভোট হ্যাঁ দিকেই রইল। কোথা থেকে বললেন যেন জনার্দন বাবু? দিদি ছাড়া কোনো গতি নেই। বেশ, জনার্দন বাবু কোন দিক থেকে, কোথা থেকে বললেন যেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। দক্ষিণ 24 পরগনা। অনেক ধন্যবাদ আপনাকে। 27 নম্বর ভোট পড়লো দক্ষিণ 24 পরগনা থেকে। জনার্দন বাবু ভোট করলেন। 27 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে 2টি ভোট, অর্থাৎ 29 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। মতামত দিয়েছেন আরও একজন, অর্থাৎ 30 জনের মতামত আমরা এখনো পর্যন্ত আজ পেয়েছি। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা। ফোন রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স। ফোনে কেউ চলে এসছে। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। দিদির উন্নয়ন কেটে কেটে যাচ্ছে। আপনি একটু ঘরের বাইরে বেরিয়ে আসুন। আমি শুনতে পাচ্ছি না পরিষ্কার করে আপনার কথা। একটু ঘরের বাইরে বেরিয়ে আসুন। হ্যাঁ, সিগন্যালের অসুবিধা হচ্ছে, বলুন প্লিজ। দিদির উন্নয়ন অবশ্যই সারা বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এখানে অন্য কোন বিদেশি দল এসেই তার জায়গা তৈরি করবে, এটা হতেই পারে না। এ তো ভোটের পাখি বিজেপি। এরা মাঝে মাঝে আসে, হঠাৎ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কিন্তু সেটা যে নির্মূল কোনো, সেটা প্রমাণ বারে বারে হচ্ছে। কিছু কুৎসার কিছু দিয়ে চেষ্টা করে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, তবে তা হয়েও ওঠে না। সুতরাং দিদি আছে, থাকবে এবং আগামী 15 বছরেও দিদিকে ফেলার মতন ক্ষমতা এই মুহূর্তে কোনো দল রাখে না। সুতরাং আমি হ্যাঁ পক্ষে। কোথা থেকে বললেন একটু বলবেন প্লিজ? আমি ব্যারাকপুর 7 নম্বর ওয়ার্ড, দেবজিৎ রায় চৌধুরী। অনেক ধন্যবাদ। প্রথমে শুনতে পাইনি আপনার নামটা, সেই কারণে দ্বিতীয়বার জিজ্ঞেস করে নিলাম। ব্যারাকপুর থেকে দেবজিৎ বাবু 28 নম্বর ভোটটি দিলেন হ্যাঁ এর দিকে। 28-2 অর্থাৎ 30 জনের ভোটিং কাস্ট আমাদের সামনে রয়েছে। হ্যাঁ, খুব সত্যি কথা, স্যাম্পল সাইজ যথেষ্ট ছোট। মাত্র 30 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। তারাও সারা বাংলা থেকে যে ভোট দিয়েছেন তেমনটা নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিয়েছেন এবং বাংলার বাইরে থেকেও ভোট দিয়েছেন বাংলার বাসিন্দারা। কিন্তু সেই স্যাম্পল সাইজ ছোট হলেও একটা সঠিক দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করি আমরা। কি বলছেন মানুষ, আর কোন মানুষ, কোথাকার মানুষ কি বলছেন। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো, নদিয়া চাপড়া থেকে। হ্যাঁ বলুন। নদিয়া চাপড়া থেকে বলুন। জাহানারা শেখ। বলুন দিদি। জাহানারা শেখ, আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে জাহানারা শেখ নদিয়ার চাপড়া থেকে ভোট করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। 29 নম্বর ভোট আপনি করলেন। 29টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 31 জন মতামত দিয়েছেন। 32 জন মতামত দিয়েছেন, একজন ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। ভোট দিয়েছেন হ্যাঁ এর দিকে 29 জন, না এর দিকে 2 জন। আপনি ঠিক কি মনে করছেন? বিরোধীদের নয়, তৃণমূলেই ভরসা ভোটারদের, তৃণমূল কংগ্রেসেই ভরসা ভোটারদের, কি মনে করছেন আপনি? 9593200486 নমস্কার। হ্যালো, নমস্কার। শুনতে পেলাম না। ভরতপুর, মুর্শিদাবাদ।
না, কথা কেটে কেটে যাচ্ছে, এরকম ভাবে তো শোনা যাবে না। কোনো মতে বুঝে নিলাম কি বলছেন, সেরকম করলে হবে না, একটু পরিষ্কার করে বলতে হবে এবং ঘরের বাইরে বেরিয়ে এসে বলতে হবে। আপনি যেখানে রয়েছেন সেখানে সিগন্যাল পাওয়া যাচ্ছে না ঠিক মতো আপনার মোবাইলে। হ্যালো, হ্যাঁ, 4-0-1-6 বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবেন। 4-0-1-6 এবারে তৃণমূলের জয়। ও আচ্ছা, ছড়া করে বলছেন 4-0। আচ্ছা ঠিক আছে, বেশ। তার মানে আপনি কোন দিকে ভোট দিচ্ছেন? হ্যাঁ দিকে, হ্যাঁ দিকে না না এর দিকে? যা, ভোটটা না দিয়ে চলে গেলেন। যাই হোক, নিজের ছড়াটি অন্তত শুনিয়ে গিয়েছেন। আপনার ভোটটি আমি নিতে পারলাম না। ভরতপুর থেকে, মুর্শিদাবাদের ভরতপুর থেকে এই ভোটটি এলো, কিন্তু ভোটটা পাওয়া গেল না। যদিও ভোট দিতে চেয়েছিলেন হয়তো, কিন্তু তার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। হ্যাঁয়ের দিকে পড়েছে 29টি ভোট, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। 29-2-31 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আর সময় কিন্তু দ্রুত শেষ হয়ে আসছে, মাত্র 4 মিনিট সময় বাকি। 7:55 কিন্তু ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। ফোন করতে পারেন 9593200486-এ। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, আর ফেসবুক লাইভ তো রয়েছেই, সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নমস্কার, কে বলছেন? আমার ভোট হ্যাঁ দিকে। না, কোথা থেকে বলছেন সেটা একটু বলতে হবে। কোথা থেকে বলছেন? নদিয়া জেলা থেকে। হ্যাঁ, নদিয়া জেলা। নদিয়া জেলা থেকে। বেশ, ভোটটা কোন দিকে? নদিয়া জেলা। নদিয়া জেলা। ভোট কোন দিকে? হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নতুন কলার বোঝাই যাচ্ছে, এবং প্রথমে জায়গার নামটি বলতে হবে। নিজের নাম নাই বা বললেন, তাতেও কিছু যায় আসে না, কিন্তু জায়গার নামটি বলতে হবে, তাহলেই আপনার ভোটটি রেজিস্টার্ড হয়ে যাবে। 30টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। দুজনের মতামত পেয়েছি, কিন্তু ভোট পাইনি। অর্থাৎ এখনো পর্যন্ত 34 জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, পশ্চিম মেদিনীপুর, বলুন। হ্যাঁ, আমি বলছি আমার ভোটটা হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁয়ের দিকে আরো একটি ভোট, অর্থাৎ 31 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। পশ্চিম মেদিনীপুর থেকে এই ভোটটি পড়লো। দ্রুত ভোট করতে হবে, মাত্র 2-3 মিনিট সময় বাকি রয়েছে এই মুহূর্তে আমাদের হাতে। 31টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 2টি ভোট পড়েছে নায়ের দিকে। ঝটপট ভোট করুন। 9593200486। ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন একেবারে শেষ বেলায়। নমস্কার, কে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। বলুন। নার দিকে ভোট। নায়ের দিকে ভোট। অনেকক্ষণ বাদে একটা নায়ের দিকে ভোট পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে। কল্যাণী থেকে ভোট পড়লো নায়ের দিকে। 3 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 31টি ভোট পড়ে গিয়েছে হায়ের দিকে, মানে হ্যাঁয়ের দিকে, আর নায়ের দিকে পড়লো 3টি ভোট এখনো পর্যন্ত। 31-3, 34 জন প্লাস 2 জন, অর্থাৎ 36 জনের মতামত আমরা আজকে পেয়েছি এখনো পর্যন্ত। পরপর সময় কিন্তু, মানে এই মুহূর্তে কিন্তু সময় চলে যাচ্ছে, ঝটপট ভোট করতে হবে। 9593200486। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? পুরুলিয়া রঘুনাথপুর থেকে হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 32টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে পুরুলিয়ার রঘুনাথপুর থেকে। যখন ভোট করবেন তখন একবার দেখে নেবেন প্লিজ যে আপনার মোবাইলের টাওয়ারটি ঠিকঠাক রয়েছে কিনা, অর্থাৎ সিগন্যাল ঠিকঠাক পাচ্ছেন কিনা। ফুল সিগন্যাল থাকলে তবেই যেখান থেকে পাবেন সেইখানে দাঁড়িয়ে আপনি ভোটটি করুন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। আমি সময়ের থেকে সমীর কুন্ডু বলছি। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? শোভাবাজার থেকে। হ্যাঁ, বলুন বলুন। শোভাবাজার। হ্যাঁ, শুনতে পেয়েছি, বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে নিজের কণ্ঠস্বর নিজেই শুনছেন, সেই কারণেই বোধহয় খানিকটা অসুবিধা হচ্ছিল। যাই হোক, শোভাবাজার থেকে এই ভোটটি এলো, কলকাতার শোভাবাজার আশা করি। শোভাবাজার থেকে 33 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। নমস্কার, কে বলছেন? আমি সুকুমার সর্দার বলছি। কোথা থেকে? হুগলি শ্রীরামপুর থেকে। হুগলি শ্রীরামপুর থেকে। হ্যাঁ, বলুন প্লিজ। আমার হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে ভোট হুগলি শ্রীরামপুর থেকে। হুগলি শ্রীরামপুর থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো। ধন্যবাদ আপনাকে। 34 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। 34-3 এখনো পর্যন্ত যা ফলাফল, তাতে 34-3। ঝটপট ভোট করতে হবে। না, আর ভোট করে লাভ নেই, তার কারণ 7:55 বেজে গিয়েছে। ভোটিং লাইন বন্ধ। ভোটিং লাইন বন্ধ হওয়ার ঠিক সময় এই মুহূর্তে ফলাফল কি দাঁড়ালো? 34-3। 35 কি করে হয়ে গেল আমি ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁয়ের দিকে 35টি ভোট কি করে পড়ে গেল? 35টি ভোট পড়েনি, 34টি ভোট পড়েছে এখনো পর্যন্ত যা ফলাফল, তাতে 34টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ
ফলাফলের ক্ষেত্রে আমরা 37 জনের ভোটাভুটি পেয়েছি, আর 2 জন মতামত দিয়েছেন, একজন শুধু ছড়া শুনিয়েছেন আর একজন মতামত দিয়েছেন, কিন্তু তারা ভোট দান করেননি, ভোট দানে বিরত থেকেছেন। আর আরও 1-2টি ভোট রয়েছে এখনো পর্যন্ত আমার হাতে, অর্থাৎ 7:55 মধ্যে যারা ভোট করেছেন সেটা হোয়াটসঅ্যাপে হলেও সেই ভোটকে আমরা গ্রহণ করব। সেই গ্রহণীয় ভোটটি কার? বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে ভোট করেছেন। শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয়, টাইমার আর এখন অন করতে হবে না সোম। আমার ভোট ইয়েস, অবশ্যই তৃণমূলেই ভরসা, বিরোধীরা ছন্ন ছাড়া। বিরোধীদের মধ্যে এমন কেউ নেই যার প্রতি জনগণ আস্থা রাখতে পারে। কিছুক্ষণ আগে একজন পরীক্ষার টুকলি করার বিষয়টি উল্লেখ করলেন আপনার চ্যানেলের মাধ্যমে। তাকে বলি, পরীক্ষায় ফেল করলে এরকমই মনে হয়। তাই এই আমদরবার অনুষ্ঠানে সেই ভোটদানকারী শ্রোতাবন্ধুকে বলি, নাচতে না জানলে সবসময় উঠোনের দোষ হয়। তাই সমস্ত বিরোধী ব্যক্তিদের বলি, আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনারা 30 পার করে দেখান। এরকম বিরোধী ছন্ন ছাড়া দেখতে ভালো লাগে না। বাংলাদেশ যেমন ভারতের কাছে ক্রিকেটে হেরে যাওয়ার পর অজুহাত দেয়, ঠিক তেমন ভোটের লড়াইয়ে জিততে না পেরে বিরোধীদের 3খানা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। এই মুহূর্তে মমতা ব্যানার্জির প্রতিপক্ষ মমতা ব্যানার্জি নিজেই। তার ধারে কাছে বিরোধী দলের কোনো নেতা নেত্রী নেই, অন্তত আমার চোখে। তাই আমার ভোট উন্নয়নের দিকে, মমতা ব্যানার্জির দিকেই। লিখছেন বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে। 35 নম্বর ভোট পড়ল হ্যাঁয়ের দিকে। কালনা পূর্ব বর্ধমান থেকে হ্যাঁয়ের দিকে পড়ল ভোট, আর মানে পড়েছে আর কি, আগেই পড়ে গিয়েছিল। 7:48 আরও একটি ভোট এসেছে। রবিলোচন মুখার্জি অনেকদিন বাদে ভোট করলেন। রবিলোচন মুখার্জি বাঁকুড়া থেকে ইয়েস, হ্যাঁয়ের দিকে আনসার দিয়েছেন, হ্যাঁয়ের দিকেই তিনি মতামত দিয়েছেন, অর্থাৎ 36 নম্বর ভোটটি পড়ল হ্যাঁয়ের দিকে। বাঁকুড়া থেকে রবিলোচন মুখোপাধ্যায়, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের সব বন্ধুরা যারা আজকে অংশগ্রহণ করলেন ভোটে, যারা আজকে অংশগ্রহণ করলেন মতামত দিয়ে, তাদের সকলকে অনেক ধন্যবাদ। যারা শুধুমাত্র দেখলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আমাদের স্যাম্পল সাইজ ছোট, আগেই বলেছিলাম, আর তাই স্যাম্পল সাইজ নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। মানুষ কি ভাবছেন? এই যে 39 জন ভোট করলেন, আমি জানি না বাঁকুড়া থেকে যিনি ভোট মানে মতামত দিয়েছিলেন তিনি ভোট করবেন না বলেই দিয়েছিলেন, কিন্তু মুর্শিদাবাদের ভরতপুর থেকে তিনি হয়তো ভোট দিতেন, আমি জানি না তিনি হয়তো ভোট দিতেনও না। যাই হোক, এই যে 39 জন ভোট দিলেন, 36 জন হ্যাঁয়ের দিকে এবং নায়ের দিকে 3 জন। হিসাব করে দেখুন বিষয়টা, সেটা হচ্ছে 39 জনের মধ্যে 12টি অংশ চলে গেছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে চলে গিয়েছে 1টি অংশ, অর্থাৎ 13 দিয়ে যদি ভাগ করা যায়, অর্থাৎ 13 ভাগের 1 ভাগ নায়ের দিকে আর 12 ভাগ রয়েছে হ্যাঁয়ের দিকে। সুতরাং পাল্লাটা অনেকটা বেশি ভারী হ্যাঁয়ের দিকে। আর যদি শতকরা হিসাব করেন তাহলেও কিন্তু অনেকটাই, প্রায় 90% মানুষ রয়েছেন হ্যাঁয়ের দিকে আর 10% মাত্র মানুষ রয়েছেন নায়ের দিকে। এই 90-10-এর যে দাঁড়িপাল্লাটা, সেই দাঁড়িপাল্লাটা এই 6টি আসনের বিধানসভা উপনির্বাচনকে মাথায় রেখে আমরা রেখেছিলাম যে মানুষ, রাজ্যের ভোটাররা, এই 6টি অঞ্চলের ভোটাররাই ধরুন, তারা কি তাহলে বিরোধীদের নয়? বিরোধীদের এত আন্দোলন, এত পথে নামা, সেসবের দিকে একটুও ভরসা রাখলেন না, তাদেরকে একেবারে শেষের দিকে নামিয়ে দিলেন। এমনকি জামানত বাজেয়াপ্ত পর্যন্ত হয়ে গিয়েছে 6টি জায়গায়। এরকম রাজনৈতিক দলও রয়েছেন যারা কিন্তু দুদিন আগেই পথে ছিলেন, কিন্তু সেই আন্দোলন তাদের কোনো কাজে এলো না। তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রেখেছেন ভোটাররা। তাই সত্যি সেটাই আমরা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে। আপনাদের মধ্যে একটা হিন্দিতে কথা আছে, ভারী বহুমত সে জিতা। হ্যাঁ, সেটাই হয়েছে এই 6টি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস, সেটাই হয়েছে। প্রচুর ভোট নিয়ে তারা জিতেছেন। আর আজকেও কিন্তু আমদরবারে যে ভোটাভুটিটা, সেখানেও কিন্তু ভারী বহুমত গেল ওই তৃণমূল কংগ্রেসের দিকেই। বিরোধীদের দিকে মাত্র 3টি ভোট পড়ল। হয়তো সারাদিন ধরে 24 ঘন্টা ধরে যদি এই ভোটাভুটি চলতে থাকতো তাহলে ফলাফলটা অন্যরকম হতো। 2026-এর পরে আবার না হয় আমরা কোনো ভোটাভুটিতে যাব, সেখানে মতামত দেবেন আপনিও। সেখানে এক্সটেন্ডেড আমদরবার হবে, কথা দিলাম আপনাদের। আজকের আমদরবার এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। ভালো থাকুন সবাই।